আমাদের অন্যায়ভাবে লাঠিপিটা করছে, জল কামান দিছে, এমনকি রাবার বুলেট পর্যন্ত দিছে। এই অর্ডার কে দিয়েছে? এখন তো শেখ হাসিনা নাই, এখন তো শেখ হাসিনা অর্ডার দেয় নাই। শিক্ষক জাতি মানুষ গড়ার কারিগর, ধিক্কার জানাই বাংলাদেশকে। আমি এবার বলে দিয়েছি, জীবনের মায়া ছেড়ে দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ের পরীক্ষার সময় থাকতে হয় আমার রাস্তায়, আমার রাত কাটতে হয় খোলা আকাশের নিচে। আমার সন্তান কি রোহিঙ্গা এসেছে দেশে, তার কাছে আমার প্রশ্ন রইল সকল ইবতেদায়ী স্বতন্ত্র শিক্ষক শিক্ষিকাদের সন্তানের জন্য শুধু আমার সন্তান নয়, আমাদের সন্তানরা যদি টাকার অভাবে অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হয় তবে কি করে হয় এই জাতি শিক্ষিত, কি করে হবে এই জাতি উন্নত? আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশে যদি কোনো খাতে বাজেট পাশ করা হয় আপনার সেই বাজেটটি যেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবহেলিত শিক্ষকদের জন্য হয়। আমি এবার বলে দিয়েছি, জীবনের মায়া ছেড়ে দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ের পরীক্ষার সময় থাকতে হয় আমার রাস্তায়, আমার রাত কাটতে হয় খোলা আকাশের নিচে। কারণ আমার কোন রকম আত্মীয়-স্বজনের বাসায় থাকার ব্যবস্থা থাকলেও আমি আমার এই ভেজা কাপড়ের বন্ধুকে রেখে রাতে আমি বাসায় যাইতে পারি নাই। শুধু সন্তানের পরীক্ষার জন্য গিয়েছিলাম, খোঁজ দিয়ে দেখেছি আমার সন্তানের কি অবস্থা, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আজ রাত 4টা বেজে আমার ঘুম ভেঙে যায়, আমি ঘুমাতে পারি নাই। আমার সন্তানকে আমি কি খাবার দিয়ে আসবো, কি খেয়ে তারা পরীক্ষার হলে যাবে? মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ত্রী, আমাদের সন্তানের কি শিক্ষা গ্রহণ করার অধিকার নাই? আমার সন্তান কি রোহিঙ্গা এসেছে দেশে? আমি যদি ভোট দিতে পারি আমার 50,000 শিক্ষকের খাজনার টাকায়, ট্যাক্সের টাকায় জবত পর্যন্ত না আসে গুলি করে মারিয়া লাবে, না তো জাতীয়করণ দিবে, তারপরে সসম্মানে বিদায় হয়ে যাব, নাহলে এখানে জাকাত মেরে ফেললে সেটাই যথেষ্ট। একেবারে আমি আজকে 11 দিন বাসা দিয়ে বের হয়েছি, একদিন আগে, আজকে 10 দিন। এইখানে আমরা প্রেস ক্লাবে ছিলাম, এইখানে আজকে 26 তারিখে বসছি। বছর ধরে অবহেলিত, এটা যুক্তি, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা চাই আমাদের দাবি অচিরেই মানা হোক, না হলে 2টার পরে নতুন কর্মসূচি, কঠোর থেকে কঠোরতম কর্মসূচি জানানো হবে। আমাদের দাবি হলো ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ। আজকে দীর্ঘ 40 বছর যাবৎ আমাদের জাতীয় ইবতেদায়ী মাদ্রাসা বেতন ভাতা পাইতেছি না, আমাদের মাদ্রাসার কোনো মূল্যায়ন নাই। আমরা শিক্ষক হতে পারি কিন্তু আমাদের শিক্ষকের মর্যাদা দেয় না। আমরা হলাম শিক্ষা জাতি মেরুদণ্ড, আমরা বিএ পাস করি, এমএ পাস করে এই শিক্ষায় শিক্ষিত করি, আমরা কারিগর, আমাদের কোনো মূল্যায়ন নাই। এমনকি আমরা 3 দিন আগে এই যে সরকার বাহাদুরের কাছে প্রেস নিয়ে আসছি, আমাদেরকে পুলিশ অত্যাচার করেছে, এখানে আটকাই দিয়েছে। এমনকি আমার এই বোন, পাশের বোন উপরেই পড়ছে, আমি ধরতে গেছি, ধরতে যাওয়ার পরে আমার একটা বাড়ি দিয়েছে। আমি বললাম ভাই আপনার পায়ে পড়ি, কিন্তু আপনি আমার পিটান দিয়েন না, তারপর আমাকে 2টা পিটান দিয়েছে। পুলিশ আমাদেরকে বাধা দিয়েছেন, পুলিশকে আমরা বুঝিয়ে বলছি শুধু স্মারকলিপি দেবো, কিন্তু পুলিশ আমাদের কোনো কথা শোনে নাই। আমাদের অন্যায়ভাবে লাঠিপিটা করছে, জল কামান দিছে, এমনকি রাবার বুলেট পর্যন্ত দিছে। আমার এইখানে 2টা বাড়ি দিয়েছে, আমি ওই পিজি হসপিটালে ভর্তি ছিলাম, আমার ব্যথা এখনো কমে নাই। মা বোনদের উপর এত অত্যাচার করছে। এই অর্ডার কে দিয়েছে? এখন তো শেখ হাসিনা নাই, এখন তো শেখ হাসিনা অর্ডার দেয় নাই। শিক্ষক জাতি মানুষ গড়ার কারিগর, ধিক্কার জানাই বাংলাদেশকে। জাতি আজ নির্লজ্জ যে শিক্ষক হচ্ছে মানুষের তাজ, শিক্ষক হচ্ছে সকল স্তরের মানুষকে শিক্ষাদান করে। আজকে সেই শিক্ষকের গায়ে এভাবে অত্যাচার করলো, আমরা সুষ্ঠু বিচার চাই।